নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা ফাটাফাটি রেসিপি নিয়ে চলে এসেছি চিকেন পকোড়া এবং দুর্দান্ত স্বাদের একেবারে রেস্টুরেন্টের মতো এই চিকেন পকোড়ার স্বাদ হবে এবং খুবই সিম্পলভাবে বানিয়েছি বাড়িতে যা যা উপকরণ আছে সেই দিয়েই। তবে চিকেনটা কিন্তু বাজার থেকে আনা। তো এই আবহাওয়ায় মাঝে মাঝে বৃষ্টি আসছে, মেঘলা করছে, এতে কিন্তু চায়ের সাথে পকোড়া একদম জমে যাবে। তো প্রথমেই ম্যারিনেশনের পর্ব চালু হয়ে গেল। কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, চিকেনটাকে চৌকো চৌকো করে পিস করে নিয়েছি এবং অবভিয়াসলি বোনলেস চিকেন। পেঁয়াজকে একটু ছোট করে কুচি করে নিয়েছি এবং ম্যারিনেশনে প্রথমেই পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এবং সাথে সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ রসুন বাটা এবং 2 চামচ আদা বাটা। এই আদা রসুনের পেস্টটা কিন্তু বেশ অনেকটাই দিতে হবে, তবে ভালো টেস্ট হবে পকোড়ায়। এবং একটা পাতিলেবুর রসও আমি দিয়ে দিচ্ছি। পাতিলেবুর রসটা দেওয়ার পর, হ্যাঁ, এই পাতিলেবুটা কিন্তু আমাদের এখানেই একজনকার গাছ আছে, একদম গাছের টাটকা। এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, সাথে সাথে হলুদ গুঁড়ো ছোটো চামচের 1 চামচ, সাথে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। আমি একটু চামচ অনুযায়ী দিচ্ছি না, মোটামুটি আমি প্যাকেট কেটে আন্দাজ মতো দিয়ে দিচ্ছি। আর 200 গ্রামের মতো টক দই দিয়ে দিলাম। এবারে আপনারা যেরকম মাংস নেবেন সেরকম আন্দাজে একটু মশলাটা দেবেন, বুঝে বুঝে। এবার টক দইটা দেওয়া হয়ে গেল। এবার এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দেব। সয়া সস দিয়ে দিচ্ছি। যত মশলা দেবেন টেস্ট কিন্তু দুর্দান্ত হবে। এবারে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 2 চামচ এবং 2 চামচ ময়দা দিয়ে দিলাম। সাথে সাথে বেসন দিয়ে দিচ্ছি 2-3 চামচের মতো। বেসনটা 3 চামচ হয়ে যাবে এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। এবারে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এই মাখানোটা কিন্তু যত ভালো করে মাখবেন পকোড়ার স্বাদ কিন্তু ততটাই সুন্দর হবে এবং মাংসটা একদম সফট হবে। তাই মাখার ওপর কিন্তু প্রচণ্ডভাবে নজর দিতে হবে। জোয়ানও দিয়ে দিচ্ছি। জোয়ানটা কিন্তু অপশনাল, চাইলে দেবেন, তবে জোয়ানটা দিলে অ্যাসিডিটি থেকে দূরে থাকবেন এবং টেস্টও ভালো লাগবে। পকোড়ার মধ্যে যখনই গালে একটা একটা জোয়ান পড়বে দারুণ লাগবে। এবং টমেটোর সসও দিয়ে দিলাম। দিয়ে প্রায় 30 মিনিটের মতো আমি এটা রেখে দেব। মাখানো কমপ্লিট হয়ে গেল। আমি এখানে টুকিটাকে একটু কাজ সেরে নিচ্ছি, যেহেতু ম্যারিনেশন করতে দেয়া আছে। এবারে আমি কড়ায় সাদা তেল দিয়ে দিয়েছি। আর পকোড়া খাওয়ার জন্য তো এখানে অপেক্ষা করতে পারছে না আমার মেয়ে ছেলে সবাই। তো প্রায় 30 মিনিটের মতো হয়ে গেল। 30 মিনিট আর হতে দিল না, মানে 25 মিনিটেই ওরা লাপালাপি করছে যে এক্ষুনি ভাজতে হবে। তো একে একে গরম তেলের মধ্যে আমি পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি, মানে চিকেনের টুকরোগুলো ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করে তেলটা গরম করে নিতে হবে এবং মিডিয়ামের থেকেও লো করে রাখতে হবে, না হলে চিকেনগুলো বাইরের পোর্শনটা লাল হয়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। এবারে ধীরে ধীরে উল্টিয়ে পাল্টে নিয়ে চিকেনগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো আমি তো ধীরে ধীরে ভেজে নিচ্ছি, কিন্তু ওদিকে হাঁক পড়ছে যে এখনও বাকি, এখনও বাকি। আর প্রচণ্ড গরম পড়েছে, মাঝে মাঝেই মেঘ করছে, আর আমরা আশায় আছি যে এই বুঝি বৃষ্টি নামলো, এই বুঝি বৃষ্টি নামলো। দেখুন পকোড়ার কালারটা দেখুন, দুর্দান্ত হয়েছে, একদম দোকানের মতো। আমি তো বললাম পুরো রেস্টুরেন্টে যেরকম হয় সেই স্বাদই কিন্তু এই পকোড়া থেকে পাবেন। তো অবশ্যই অবশ্যই বানাবেন। আমি এখানে তুলে নিচ্ছি পকোড়াগুলো, এখনও ভাজতে বাকি আছে। এই প্রথমবার যেটা নামাচ্ছি এটাই এক্ষুনি হাপিস হয়ে যাবে। তো এই পকোড়া ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন। তো আমি সস দিয়ে সার্ভ করে দিচ্ছি। প্লেটিং করার অবস্থায় নেই আর, মানে এতই ছটফট করছে খাওয়ার জন্য। তো আমি কোনো রকমে কী করব দেখাবার জন্য একটু করছি, তো রাগারাগি চলছে যে দাও দাও দাও।
তো কী আর করব, আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন মাংসটা একদম মাছের পিসের মতো মানে হাত দিয়ে ছেড়ে যাচ্ছে।